হিন্দু ভাইদের দুর্গা পূজায় যান না, পূজায় যান না, তারা আপনাদের ঈদে পার্বণে আসেন, আপনাদের কাছে আসে, তো সবাই আসে, একসাথেই আমরা এখানে বেড়ে উঠেছি, একসাথেই আমরা সামনে আপনাদের কিন্তু নির্বাচন আসছে। আমি আপনাদের বলছি, আমরা এই বছরের নামক সামনে বছরের প্রথম দিকে আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এই পরিষদের নির্বাচন হবে একেবারে নিরপেক্ষ। এখানে কোনো বিএনপি করে বা জামাত ইসলামের কোনো সুবিধা কেউ পাবে না, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবে। যারা মহিলা এমপি সদস্য হন তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থে গণতন্ত্রের মূল ভিত্তি যেটা, যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা নির্বাচিত হয়ে আসবো। এই নির্বাচনটা হয়ে গেলে আমার একটা প্রস্তাব আছে, আপনারা সবাই যখন নির্বাচিত হবে যাবেন, তখন আপনারা একটা জাতীয় সংগঠন তৈরি করবেন আপনাদের মেম্বার চেম্বারদের, অর্থাৎ আপনার স্থানীয় সরকারের একটা জাতীয় সংগঠন। সেই সংগঠনে কনভেনশন করবেন, সেই কনভেনশনে আপনার প্রধানমন্ত্রীকে দাওয়াত করে নিয়ে আসবেন। প্রধানমন্ত্রী অবশ্যই আসবেন। আপনারা সঠিকভাবে যদি পথ চলেন, সংগঠনটাকে তৈরি করেন, সবাইকে নিয়ে যদি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনারা ভালো করতে পারবেন। আমি আপনার সঙ্গে আলাপ হয়েছে, আমি পরামর্শ দিয়েছি যে প্রত্যেকটা বিভাগে প্রতিনিধিত্ব নিয়ে আপনাদের যে অ্যাডহক কমিটি করবেন, অ্যাডহক কমিটি যেন আপনারা তৈরি করেন, এটা আপনারা তৈরি করবেন, তাহলে আপনার শক্তিশালী হবে সংগঠন। কাউকে বাদ দিয়ে নয়, যারা শক্তিশালী, তাদের জাতীয়তাবাদে বিশ্বাস করে, বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে, তাদেরকে নিয়েই আপনারা এই সংগঠন তৈরি করবেন।